দেশে এলপিজি গ্যাসের পর্যাপ্ত মজুদ থাকার পরও বাজারে চলছে তীব্র অস্থিরতা। আমদানিকারক, ডিস্ট্রিবিউটর আর খুচরা বিক্রেতা একে অপরের উপর দায় চাপিয়ে অস্থির করে তুলছেন গ্যাসের বাজার। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে 500 থেকে 600 টাকা বেশি দামে কিনতে হচ্ছে একটি সিলিন্ডার। ভোক্তা অধিকার ও বিইআরসি বলছে, কঠোর তদারকি ছাড়া এই সংকট সমাধান অসম্ভব। বাজারে পর্যাপ্ত এলপিজি গ্যাসের মজুদ থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। এলপিজি সিলিন্ডার এখন সাধারণ মানুষের জন্য এক সোনার হরিণ। 12 কেজির একটি সিলিন্ডারের সরকারি দাম 1253 টাকা থেকে 1306 টাকার মধ্যে থাকলেও বাজারে তা বিক্রি হচ্ছে 1800 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। কোনো এলাকায় বাড়তি 500 থেকে 600 টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সিলিন্ডার। আমদানিকারকদের দাবি, বৈশ্বিক পরিস্থিতির কারণে জাহাজ সংকট এবং আমদানি কমেছে প্রায় 40%। খুচরা বিক্রেতাদের অভিযোগ, ডিস্ট্রিবিউটর বা পরিবেশকরা সময়মতো সরবরাহ দিচ্ছে না, যার ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, দেশে গ্যাসের কোনো বাস্তব ঘাটতি নেই, পুরো পরিস্থিতি ব্যবসায়ীদের কারসাজি। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ স্বীকার করেছেন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নিশ্চয়তা তারা দিতে পারছেন না। এদিকে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম মনে করেন, এলপিজি খাত এখনো শক্তিশালী মনিটরিংয়ের বাইরে। বেক্সিমকো ও বসুন্ধরার মতো বড় বড় সরবরাহকারীরা অভ্যন্তরীণ সমস্যার দোহাই দিয়ে সরবরাহ কমিয়ে দিলে বাজার মুহূর্তেই অস্থির হয়ে পড়ে। স্পষ্ট নীতিমালা ও নিয়মিত বাজার তদারকি না থাকলে এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভবিষ্যতেও চলতেই থাকবে বলে জানান জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম। সরকার বলছে, সিন্ডিকেট ভাঙতে তারা কাজ শুরু করেছে। অস্বাভাবিক দাম বাড়ানো বিক্রেতাদের বিরুদ্ধে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা এবং দোকান বন্ধ রাখার দায়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও মাঠে নেমেছে বাজার নিয়ন্ত্রণে। তবে প্রশ্ন থেকেই যায়, সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো এই লাগামহীন মূল্যবৃদ্ধির জাতাকল থেকে ঠিক কবে মুক্তি পাবে? এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।